আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2023 সালের প্রিপোজিশন নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে তোমাদের আমি এই পুরো প্যাসেজটির টেক্সটটির আমি বাংলা অর্থ বলে দেবো এবং কোথায় কি বসছে সেটিও বলে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। এখানে তোমাদের গ্যাপ থাকছে 10টি, মার্কস থাকবে 5, পরীক্ষা শুধু উত্তরটা লিখবে। Fill in the blanks with suitable prepositions. এই শূন্যস্থানগুলো সঠিক উপযুক্ত প্রিপোজিশন দিয়ে আমাকে পূরণ করতে বলা হয়েছে। তো চলো দেখি কি বলছে। Speaking ill dash others is a very bad human tendency. অর্থাৎ স্পিকিং ইল ড্যাশ আদার্স, এখানে এমন একটা প্রিপোজিশন বসবে যার অর্থটা আসবে পরনিন্দা। একটা মানুষের বড় ধরনের খারাপ কি প্রবণতা বা ঝোঁক, টেন্ডেন্সি হচ্ছে ঝোঁক বা প্রবণতা, হিউম্যান মানুষ, ব্যাড খারাপ, ভেরি খুব। তাহলে স্পিকিং ইল এখানে আমরা কি বসাবো? অফ। স্পিকিং ইল অফ। তোমাদের বোঝার সুবিধাতে আমি রেড কালার করে দিচ্ছি। স্পিকিং ইল অফ আদার্স অর্থাৎ পরনিন্দা ইজ আ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি। এটা হচ্ছে খুব বড় ধরনের কি মানুষের একটা খারাপ প্রবণতা বা ঝোঁক বা অভ্যাস। ইট ডেভেলপস এ নেগেটিভ ইনক্লিনেশন দ্যাটস ওয়ান্স মাইন্ড। ইট ডেভেলপস, এটা উন্নত করে, এটা বাড়িয়ে দেয় এ নেগেটিভ ইনক্লিনেশন, একটা নেগেটিভ তোমার ধারণা বা ঝোঁক। ইনক্লিনেশন মানে হচ্ছে ঝোঁক, একটা নেগেটিভ ধারণা বা ঝোঁককে বাড়িয়ে দেয়। দ্যাটস ওয়ান্স মাইন্ড, এটা হবে টু ওয়ান্স মাইন্ড। এখানে আমরা বসাই দেব টু। ইনক্লিনেশন টু, প্রবণতা বা ঝোঁক। দিস হ্যাবিট এই অভ্যাস অর্থাৎ পরনিন্দা, এই অভ্যাস টেম্পট প্রলুব্ধ করে ওয়ান একজনকে ড্যাশ ইনডালজ, সি নাম্বার আমরা বসাবো টু। ইনডালজ টু। দিস হ্যাবিট টেম্পটস অন টু ইনডালজ অর্থাৎ এই বদ অভ্যাস, এই অভ্যাসটা প্রলুব্ধ করে একজনকে টু ইনডালজ ডুবে যেতে ড্যাশ এ নেগেটিভ অ্যাপ্রোচ। আমরা 2 নম্বরে যেটি বসাবো তা হলো ইন। In a negative approach out of his unsound mind. সাউন্ড মানে হচ্ছে সুস্থ মন, আর আনসাউন্ড মানে হচ্ছে অসুস্থ মন। তাহলে দিস হ্যাবিট এই অভ্যাস টেম্পটস ওয়ান একজনকে প্রলুব্ধ করে টু ইনডালজ ডুবে যেতে ইন এ নেগেটিভ অ্যাপ্রোচ, নেগেটিভ দিকে পৌঁছাতে, আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড। আউট অ্যাপ্রোচ আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, অস্বাস্থ্যকর মন যেটি, তার অস্বাস্থ্যকর মনে। It leaves bad effects as human individuals and society. It leaves bad effects as human individuals and society. এই নাম্বার আমরা যেটি বসাবো তা হলো 1, effect 1। So it leaves bad effects অর্থাৎ এটা একটা খারাপ প্রভাব অন হিউম্যান ইন্ডিভিজুয়ালস এন্ড সোসাইটি অর্থাৎ প্রতিটা মানুষের এবং সমাজের উপরে কি করে থাকে, ফেলে থাকে। ইট অলসো হ্যাম্পার্স, এটা আরো বাধাগ্রস্ত করে দ্য হ্যাপি অ্যান্ড স্মুথ রান দ্যাটস দ্য সোসাইটি। এখানে এফ নাম্বার আমরা বসাবো অফ। একটু খেয়াল করি আমরা কি বলছে যে ইট অলসো হ্যাম্পার্স, এটা আরো বাধাগ্রস্ত করে দ্য হ্যাপি অ্যান্ড স্মুথ রান অফ দ্য সোসাইটি অর্থাৎ সমাজে যে সুখ এবং স্বাভাবিক গতিতে আগানো, এই জিনিসটাকে বাধাগ্রস্ত করে কে? এই যে স্পিক ইল অফ আদার্স অর্থাৎ অন্যের দুর্নাম করা, বদনাম করা, এই জিনিসটি সমাজের সুখ এবং যে স্বাভাবিকভাবে আগাবে এই জিনিসটাকে বাধা সৃষ্টি করে। পিপল ভেরি অফেন জনগণ প্রায় বার্স্ট, 3 নাম্বার আমরা বসাবো ইনটু, বার্স্ট ইনটু।
পিপল ভেরি অফেন বাস্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়ে ড্যাশ দিস হেইনাস অ্যাক্ট। আমরা এখানে এইচ নাম্বারে অ্যাড বসাবো। অর্থটা কি হলো? পিপল ভেরি অফেন বাস্ট ইনটু টিয়ার্স অ্যাট দিস হেইনাস অ্যাক্ট। এই জঘন্য কাজের কারণে, কর্মের কারণে মানুষ প্রায় কি করে? কান্নায় ভেঙে পড়ে। উই অল শুড বি আওয়ার, আমাদের সবারই উচিত সতর্ক হওয়া দ্যাটস ইট। এখানে আমরা আই নাম্বারে বসাবো অফ। অ্যাওয়ার অফ হচ্ছে সতর্ক হওয়া। উই অল শুড বি অ্যাওয়ার অফ, আমাদের সবারই উচিত সতর্ক হওয়া ইট, এটার ব্যাপারে। অ্যান্ড গিভ দ্যাশ দিস ব্যাড হ্যাবিট, গিভ আপ হচ্ছে ত্যাগ করা, এখানে আমরা বসাই দেবো আপ। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2023 সালের সুইটেবল প্রিপোজিশনস। আমি আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি ধারণা পেয়েছো। আর এই বিষয়টি যদি আমি সারাংশ আকারে বলতে চাই, তাহলে এখানে বলা হয়েছে যে পরনিন্দা, যেটা আর কি স্পিকিং ইল অফ আদার্স, পরনিন্দা অর্থাৎ অন্যের গীবত করা, এই জিনিসটা মানুষের একটা বদ অভ্যাস। এটা কি করে থাকে? আমাদের মনকে অসুস্থ করে দেয়, সমাজকে অসুস্থ করে দেয়, সমাজের সুখ সেটাকে বাধাগ্রস্ত করে। আর এই কারণে আমাদের উচিত এই যে দুর্নাম করে এভাবে সতর্ক হওয়া, কারণ জিনিসটা যদি ক্ষতিকর, আমাদের অনেক ক্ষতি করে, তাই আমরা এটাকে ত্যাগ করে দেবো। তাই সবশেষে বলা হয়েছে উই অল শুড বি অ্যাওয়ার অফ ইট, তাই আমাদের সবারই উচিত এটা সম্পর্কে সতর্ক হওয়া অ্যান্ড গিভ আপ, ত্যাগ করে দেওয়া দিস ব্যাড হ্যাবিট, এবং এই বদ অভ্যাসকে ত্যাগ করা উচিত। ইনশাআল্লাহ আমরা কি করব? এই বদ অভ্যাসকে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলবো, যাতে করে আমরা ইহকালে এবং পরকালে মুক্তি পেতে পারি। এতক্ষণ পর্যন্ত তোমাদের ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।